অতিরিক্ত গরম বাইরে, তো এই গরমের মধ্যে ঠান্ডা লেবুর শরবত খেতে আসছি। আপনারা অতিরিক্ত গরমে হাঁটাহাঁটি করার পরে ডাইরেক্ট শরবত খাবেন না, একটু রেস্ট নিয়ে তারপরে খাবেন। আর বেশি বেশি পানি পান করবেন, প্রচুর তাপমাত্রা বাইরে। এখন আমি আছি খুলনা ইসলামী হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। জাতিসংঘ শিশু পার্ক, আমাদের খুলনার ভেতরে এই জাতিসংঘ শিশু পার্কটা কিন্তু অনেক জনপ্রিয়, কারণ এইখানে সকালবেলা দেখা যায় যে অনেক মানুষ যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে এবং বিশেষ করে জগিং করে এখানে, হ্যাঁ। আর বিকেলে অনেক বাচ্চা কাচ্চা এখানে নিয়ে আসে, খেলাধুলা করে। অনেক সুন্দর একটা পরিবেশ ভেতরে খেলাধুলার জন্য এবং হাঁটাহাঁটি করার জন্য। সকালে অনেকেই জগিং করতে আসে এখানে, হাঁটাহাঁটি করে। এটা হচ্ছে অবস্থিত খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি বৈরা রোড, খুলনা। রোদের তাপমাত্রা এত গরম, যার কারণে বাইরে মানুষজনের চলাফেরা অনেক কম। রাস্তায় লোকজন নেই বললেই চলে। তো আপনারা সবাই ঘরে থাকবেন, সাবধানে থাকবেন, আর প্রতিনিয়ত অল্প অল্প করে বেশি বেশি পানি পান করবেন। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি খালিশপুরের মধ্যে। নতুন রাস্তা থেকে খালিশপুর চিত্রালির দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, এতই গরম যে রাস্তার পাশে কিছু মানুষ যারা রিক্সা চালায় বা গাড়ি চালায়, শ্রমজীবী মানুষ, এদের জন্য কিছু কিছু স্থানে সাধারণ পাবলিক, সর্বসাধারণ পাবলিক লেবুর জুস, লেবুর শরবত রেডি করে রেখেছে এবং তার হাতে হাতে ধরিয়ে দিচ্ছে। আসলে এই জিনিসগুলো শহরের বিভিন্ন জায়গাতেই থাকা উচিত, করা উচিত, কারণ যারা রিক্সা চালায় এদের কিন্তু প্রচুর পরিমাণে ঘাম ঝরছে শরীর থেকে অতিরিক্ত গরমের কারণে। আর লেবুর শরবত যত খাওয়া যাবে তত শরীরকে ঠান্ডা রাখবে, সঙ্গে ইসবগুলের ভুসিও খাইতে হবে। তো ওই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে। এই জন্য আপনারা যারা আপনাদের নিজস্ব অঞ্চলে আপনারাও বাজারে এগুলো করতে পারেন। আমি এটা সাজেস্ট করছি, একটা নির্দিষ্ট স্থানে আপনারা একটা ড্রামের মধ্যে লেবুর শরবত গুলিয়ে ঠান্ডা পানি রেখে আপনারা মানুষকে একটু সহযোগিতা করতে পারেন। কারণ আমরা যতটুকু ঘরের মধ্যে আরামায়েশ করছি, এই রিক্সা চালক সাধারণ মানুষগুলো কিন্তু এভাবে পারছে না। এদের জীবিকা নির্বাহের জন্য অবশ্যই তাকে রাস্তায় বের হইতে হচ্ছে, আর আমাদের জন্যই কিন্তু তারা বের হচ্ছে। তারা না থাকলে আমরাও কিন্তু একটা গন্তব্যস্থানে যেতে পারবো না, সময়ের ব্যাপার আছে। তো সবাই সবার স্থান থেকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাহিদ ভাই, আমি আপনাকে একটা জিনিস কিনে দেবো, হ্যাঁ, আপনি কি নেবেন? হ্যাঁ, নেবেন কিনা বলেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নেবেন তো? আচ্ছা আসেন আসেন। এখন আমি এবং আমার বড় ভাই জাহিদ ভাই ডাকবাংলা সুপার মার্কেটে আছি। হ্যাঁ, ডাকবাংলা সুপার মার্কেটে জাহিদ ভাই একটা জিনিস কিনবে, এখন আমি চয়েস করে দেবো আর কি। হ্যাঁ, দেখি নেন, দেখেন পছন্দ হয় কিনা দেখেন। এই কমলা কালারটা নেন ভাই, কমলা কালারটা নেন। হ্যাঁ, না আপনি বললেন যে কিনবেন, আমি পছন্দ করে দিই। লাল টুকটুকা, বাঘের কাছা, কমলা কালারও নিতে পারেন। এটা নেন, এটা নেন। হ্যাঁ, নিবেন না? ফরেনার। মার্কেট ফাঁকা, গরমে অতিষ্ঠ। এখন আমি এবং আমার বড় ভাই জাহিদ ভাই ডাকবাংলা সুপার মার্কেটে আছি। হ্যাঁ, ডাকবাংলা সুপার মার্কেটে জাহিদ ভাই একটা জিনিস কিনবে, এখন আমি চয়েস করে দেবো আর কি। হ্যাঁ, দেখি নেন, দেখেন পছন্দ হয় কিনা দেখেন। এই কমলা কালারটা নেন ভাই, কমলা কালারটা নেন। হ্যাঁ, না আপনি বললেন যে কিনবেন, আমি পছন্দ করে দিই। লাল টুকটুকা, বাঘের কাছা, কমলা কালারও নিতে পারেন। এটা নেন, এটা নেন। হ্যাঁ, নিবেন না? ফরেনার।
মার্কেট ফাঁকা, গরমে অতিষ্ঠ। তুমি আমার জ্যোৎস্না রাতের শান্ত ভরা আকাশ, তুমি আমার স্নিগ্ধ ভোরের হালকা মৃদু বাতাস, তুমি আমার মিষ্টি দুপুর শান্ত বিকেল বেলা, তুমি আমার চরকি চড়ার বৈশাখী মেলা, তুমি আমার মাথার উপর এক টুকরো চাঁদ, তুমি আমার হাজার তারার মিষ্টি একটা রাত, তুমি আমার উত্তাল সমুদ্র নীল আকাশের তারা, তুমি আমার মনের গাছের ভালোবাসার চারা, তুমি আমার হাজার শাসন হাজার দায়িত্ববোধ, তুমি আমার টিনের চালাই। অতিরিক্ত গরম বাইরে, তো এই গরমের মধ্যে ঠান্ডা লেবুর শরবত খেতে আসছি। আপনারা অতিরিক্ত গরমে হাঁটাহাঁটি করার পরে ডাইরেক্ট শরবত খাবেন না, একটু রেস্ট নিয়ে তারপরে খাবেন, আর বেশি বেশি পানি পান করবেন। প্রচুর তাপমাত্রা বাইরে। এখন আমি আছি খুলনা ইসলামী হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গ্রীষ্মকাল মানেই কাঠফাটা রোদ আর গরম, আর এই তীব্র গরমে নিজেকে সুস্থ রাখা খুবই জরুরি। গরমে সুস্থ থাকতে বেশ কিছু পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। তীব্র গরমে স্বাস্থ্যের উপর যে প্রভাব পড়ে, এতে পানি শূন্যতা দেখা দিতে পারে। এছাড়া হিট স্ট্রোকের মতো সমস্যাও হতে পারে। তীব্র গরমে যা যা আমাদের করা উচিত তা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটিতে শেয়ার করব। তবে বন্ধুরা, আর দেরি না করে চলুন শুনে আসি এই গরমে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। ঘর থেকে বাইরে বের হলেই যেন সূর্যের আলো পুরো মাথা এবং শরীরকে ছেয়ে দেয়। এতে করে আমাদের শরীরের অতিরিক্ত ঘাম ঝরে যাচ্ছে। শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে গেলে পানি শূন্যতাও দেখা দিতে পারে, যার কারণে আমাদের পানি পিপাসা না লাগলেও পরিমাণ মতো বেশি বেশি করে পানি পান করতে হবে। সরাসরি রোদে অতিরিক্ত কঠোর পরিশ্রম করা যাবে না। নিজের শরীরকে যতটুকু সম্ভব ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। অতিরিক্ত সূর্যের আলো থেকে নিজের চোখকে রক্ষা করতে হলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে হবে। যদি পারেন মাথায় কালো ক্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও হালকা ঢিলে ঢালা রঙিন জামা আপনি পরিধান করতে পারেন। যদি সম্ভব হয় দিনে একাধিকবার গোসলও করে নিতে পারেন। অতিরিক্ত গরমের মধ্যে নিজের শরীরকে ঠান্ডা করার জন্য, তৃপ্তি মেটানোর জন্য ডাইরেক্ট ফ্রিজ থেকে কোনো ঠান্ডা পানি খাওয়া যাবে না, এতে ক্ষতি হতে পারে। খুব গরমের মধ্যে বেশি খাবার খাওয়া যাবে না, পরিমাণ করে খাবার খেতে হবে। জাতিসংঘ শিশু পার্ক
আমাদের খুলনার ভেতরে এই জাতীয় সঙ্গীত শিশু পার্কটা কিন্তু অনেক জনপ্রিয়, কারণ এইখানে সকালবেলা দেখা যায় যে অনেক মানুষ যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে এবং বিশেষ করে জগিং করে এখানে, হ্যাঁ। আর বিকেলে অনেক বাচ্চা কাচ্চা এখানে নিয়ে আসে, খেলাধুলা করে। অনেক সুন্দর একটা পরিবেশ ভেতরে খেলাধুলার জন্য এবং হাঁটাহাঁটি করার জন্য। সকালে অনেকেই জগিং করতে আসে এখানে, হাঁটাহাঁটি করে। এটা হচ্ছে অবস্থিত খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন চলে আসছি ডাকবাংলা বাজার। সন্ধ্যায় অনেক জ্যাম। ডাকবাংলা খুলনার সব থেকে একটা জাঁকজমক মার্কেট বলতে গেলেই চলে। এখানে সর্বপ্রকারের সামগ্রী এখানেই পাওয়া যায়। এছাড়াও ফুটে যারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা দখল করে ফেলছে, হ্যাঁ। ফুটপাতের দোকানগুলো দিয়ে রাস্তাটা ব্লক করে ফেলছে, যার কারণে আরও যানজটের সৃষ্টি হচ্ছে না। এগুলো অবসরণের খুবই জরুরি প্রয়োজন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলো দায়িত্ব নেওয়ার জন্য অন্তপক্ষে। কারণ ব্যস্ত শহর, ব্যস্ত জায়গা যেখানে, সেখানে অন্তপক্ষে এইগুলো রাখা ঠিক না, হ্যাঁ। এটা আমাদের সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়। মামা একটু চাচা দেখি একটু, এটা খালি 100। এটা হচ্ছে সেই একটা মার্কেট। এই রাস্তাটা এত বড়, হ্যাঁ, এত বড় স্পেস, কিন্তু দেখেন এরা দখল করে নিয়েছে। এখানেও তো প্রফিট আছে, প্রফিট এখানে অবশ্যই খাই, তাছাড়া তো সম্ভব না। এখানে এদেরকেও প্রতিদিন টাকা দেওয়া লাগে, টাকা দিয়ে এরা থাকে, কিন্তু এটা তো আমাদের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, হ্যাঁ, যাতায়াতের ক্ষতি হচ্ছে, সময় বিঘ্ন করছে। আসলে আমরা যদি একটা প্রয়োজনের কাজে আসি, সেই কাজটা কিন্তু ঠিক টাইম মতো করতে পারছি না, মূলত দেরি হয়ে যাচ্ছে, টাইম মতো করতে পারছি না। এটা একটি বড় ক্ষতি আমাদের। এই এটা একটা কর্ক, এটা কর্ক না ভাই, এটাও তো কর্ক, টাইগার মোরগ। বসে আছে উপরে। এটা আবার ঘুমাচ্ছে, রাত হয়ে গেছে তো। আমরা এখন আছি ময়লাপোতা সন্ধ্যা বাজারে। মুরগি নিলাম, আর মুরগিটাকে এখন কাটার প্রসেসিং করতে হবে এই ফয়সাল মোল্লার কাছে। ফয়সাল মোল্লা, কি গুছাই চলে যাচ্ছ তুমি? শেষ? ছোট ছোট মুরগি আছে, ছোট ছোট। মাছের বাজার, আর মাছ কাটার জায়গা থাকবে না তা বললে কি হয়। এখানে মাছ কেটে দেওয়া হয়, কেজির উপরে ভিত্তি করে দাম ধরা হয়। আর এইখানে গরুর গোশ, খাসির গোশ বিক্রি করা হয় মূলত ভেতরে। ফয়সাল, এই যে সারাদিন মাছ কাটো, বাসায় দেখি মাছ খাইতে ভালো লাগে তোমার? রুচি হয়, ভালো লাগে না? অনেকে আছে তোমার খাইতে পারে না, সারাদিন মাছ তাড়াতাড়ি করে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খুলনা শহর হচ্ছে প্রাণের একটা শহর, ভালোবাসার একটা শহর। খুলনা শহরটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে, নাই কোনো জ্যামজাম। শহরের অলি গলি সব কিছুই যেন আমার কাছে খুবই ভালো লাগে। কেন ভালো লাগে সেটা আসলে আমি জানি না। দীর্ঘদিন ধরে খুলনাতে আছি, আর ইচ্ছা আছে খুলনাতেই থাকার জন্য, ভালো কিছু করার জন্য খুলনাতে। তো এই মুহূর্তে আমি কিন্তু খুলনা 22 তলা ডেল্টা লাইফ টাওয়ারের সামনে আছি, হ্যাঁ।
আমি আজ থেকে প্রায় বেশি না 3-4 বছরের আগে কথা বলছি। 3-4 বছর আগে কিন্তু এতগুলো বিল্ডিং এত কিছু ছিল না। হঠাৎ করেই মাথা উঁচু করে দাঁড়াচ্ছে অনেক হাজার হাজার বিল্ডিং। আর রাস্তাঘাটের কথা তো বলবই না, মানে সময় প্রেক্ষিতে রাস্তাঘাটগুলো এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, এটা কল্পনার বাইরে। আসলে একটা স্বপ্নের শহরের মতোই হয়ে যাচ্ছে খুলনা শহরটা। হ্যাঁ, আর খুলনা শহরের সব থেকে একটা জিনিস বেশি ভালো লাগে কি জানেন বন্ধুরা, সেটা হচ্ছে এই যে এইখানে যে টাইলসের দোকান, ফার্নিচারের দোকান, এরপরে মুদির দোকান, চায়ের দোকান, ফুড কোর্ট, এই সম্পূর্ণ সমস্ত কিছু কিন্তু একটা সেক্টরে ভাগ করা। 200 বছর যখন ব্রিটিশরা ওরা বাংলাদেশকে যখন শাসন করেছে তখন কিন্তু একটা প্ল্যানিংয়ে রেখে গেছিলো। সেই আমাদের যে খুলনা শহরটাকে সাজানো, এত সুন্দর সাজানো গোছানো, এটার জন্য কিন্তু ব্রিটিশের অবদান আছে আমি বলবো। কারণ ব্রিটিশরা একটা সেক্টর বাই সেক্টরে ভাগ করে দিয়ে গেছে, সুন্দরভাবে ম্যাপ তৈরি করে দিয়ে গেছে। সে ম্যাপ ধরে এত সুন্দরভাবে এখন বর্তমানে তৈরি হচ্ছে, তা আসলেই বেশি সময় লাগবে না। ইউরোপ কান্ট্রি, বাইরের দেশের মতো খুলনাকে সাজানো বা দেশের বিভিন্ন স্থানকে সাজানো, এইভাবে যদি এরা কাজ করে, মানে এখানে কি বলা যায়, যেটাকে দুর্নীতি যদি না করে সঠিক টাকা সঠিক কাজে যদি লাগানো যায়, তাহলে আমার মনে হয় আরও ডেভেলপ হবে। কিন্তু বিগত কয়েক বছর অনেক পিছিয়ে গেছিলাম বা পিছিয়ে গেছিল, এটার মূল কারণে ছিল হলো দুর্নীতি। আসলে আমাদেরকে সামনের দিকে আগাইতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। হ্যাঁ, আর যারা যারা খুলনা শহরে থাকেন বা এসেছেন তাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি হ্যামকো শোরুমের সামনে, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। সোনাডাঙ্গা খুলনার বেশ কিছু স্থান রয়েছে, নামগুলো কিন্তু খুবই সুন্দর এবং বলতে গেলে একটু অদ্ভুত, যেরকম সোনাডাঙ্গা, এরপর আছে ময়লাপোতা, হ্যাঁ, ডুমুরিয়া, এই যে এই টাইপের কিছু জায়গা, সোনাপোতা, ময়লাপোতা, হ্যাঁ, বয়রা বাজার। আসলে এই জায়গাগুলোর নাম কেন হয়েছে সেটা আমি বলতে পারবো না শিওর, কিন্তু আমার কাছে খুলনা শহরটা ভালো লাগে। খুলনা শহরে আমি থেকে মজা পাই। খুলনা শহরটা অনেক শান্ত একটা শহর, নাই কোনো ঝই ঝামেলা, রাজনীতির কোনো এখানে প্রভাব নাই বললেই চলে। বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে যেরকম আপনার এটারে কি বলা যায়, হ্যাঁ, মানে ধরেন যে আপনি রাজশাহীর কথা বলেন, রাজশাহী, রংপুর, সিলেট, চিটাগাং, ঢাকা তো একটা বর্তমানে একেবারে বাজে অবস্থা, কিন্তু আমাদের খুলনা শহরটাতে থেকে কেন জানি না অনেক শান্তি। আর আমি এই মুহূর্তে এখন এটা কিন্তু সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, আর এইটা হচ্ছে সোনাডাঙ্গা মডেল থানা, সদর মডেল থানা, এটা মেট্রোপলিটন পুলিশ। ব্যস্ততম শহরের মধ্যে ব্যস্ততম জায়গা বলতে সব জায়গাতেই থাকে বাস স্ট্যান্ড, হ্যাঁ, টার্মিনাল, এরপরে বড় বাজার। তো আমি এখন বড় বাজারেই যাব। এখানে আপনি বাস স্ট্যান্ড থেকে, আপনি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে সব জায়গার গাড়ি পাবেন। এই যে অটোতে ডাকছে যে গল্লামারি। হ্যাঁ, আসলে অনেক কিছু জায়গা এখানে নাম আছে, এগুলো খুবই অদ্ভুত, কিন্তু ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম। এখন আমি আছি খুলনা বড় বাজার সংলগ্ন একটা বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পার্ক আছে খুলনা। পার্কের নাম হচ্ছে হাদিস পার্ক। হ্যাঁ, এটা যুদ্ধের আগে, অনেক আগে এখানে একবার গান্ধীজি এসেছিলেন এবং এখানে একটা ভাষণ দিয়েছিলেন। তো এই পার্কের কিন্তু অতীতে একটা নাম ছিল, সেটা যেহেতু একবার গান্ধীজি আসার কারণে পার্কের নাম মানুষ জানত যে গান্ধীজি পার্ক, গান্ধী পার্ক। তো এখন কালের পরিবর্তন সেটা পরিবর্তন হয়ে গেছে, এখন সেটা হাদিস পার্ক নামেই পরিচিত। এবং সাথে আমার সাথে শাকিল ভাই আছে, হাবিব ভাই আছে। শাকিল ভাই, কি অবস্থা ভাই? আপনার কেমন লাগছে খুলনা শহরটা? চমৎকার ভাই, খুলনা অসাধারণ। বিশেষ করে যে ওয়েদার, এখন এই ওয়েদারটা দারুণ। আমরা এখন আশা করতেছি ঘাটে দেয় বলবে 7 নম্বর ঘাটে, ওখানে হয়তো আবহাওয়াটা আরও চমৎকার পাওয়া যাবে। হ্যাঁ, তার আগে আমরা এখন ভিজিট করছি হাদিস পার্কে। আমরা এখন, আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি,
হাদিস পার্কে ঢুকতে হলে কোনো টিকিট লাগে না। অন্য জায়গায় দেখবেন যে একটা পার্কে প্রবেশ করতে হলে 20 টাকা, 50 টাকা, 100 টাকা চাঁদা ধরে বসে থাকে টিকিট নিয়ে। এখানে কোনো টিকিট লাগে না। মূলত এখানে সাধারণ মানুষের হাঁটাচলা বা ঘোরার জন্য, কিছু সময় কাটানোর জন্য, হ্যাঁ, মানসিক শান্তিটা এখানে পাওয়া যায়। কারণ ভেতরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এখন যদিও গরমের সময় আম উঠে গেছে বাজারে, পাকা আম। বাজারে এখন টোটালি গাছ পাকা আম পাওয়া খুবই কষ্ট, সবই ফরমালিন। কারে বিশ্বাস করা যায়? বিশ্বাসের সে জায়গাটা তো আসলে নাই। আর লিচু অলমোস্ট বাজারে উঠে গেছে, যদিও দাম অনেক বেশি। হ্যাঁ, এই যে, হ্যাঁ ভাই, টাকা ঢুকাবেন? আচ্ছা, ঢুকাই নেন, ঢুকাই নেন। জামরুল, এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী হাদিস পার্ক। এটা প্রবেশ করার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে। এই পাশে আছে, ওই পাশে আছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সব থেকে ব্যস্ত একটা রোড এইটা, অন্ততপক্ষে এই জায়গাটা। আর এই যে কেডিএ ঘোষ রোড, খুলনা থানা। এটা একটা থানা খুলনা বড় বাজারের মধ্যে। এটাই সেই খুলনা থানা। ওয়েদারটা আজকে অনেক সুন্দর। ভাই, আমরা এখানে 10 মিনিট স্পেন্ড করে এবার 7 নম্বরে চলে যাব। হ্যাঁ, বাতাস আছে। ওয়েদার আসলে আজকে ঠান্ডা আছে, ভাবসা গরম যদিও, কিন্তু বাতাস আছে ভাই। খুলনা শহরের মধ্যে অলিতে গলিতে কিন্তু সুন্দর ফুটপাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ফুটপাতে মানুষজন চলাফেরা করে কিন্তু শান্তি পায়। আর রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো, আপনি যদি এখানে আসেন তো বাংলাদেশের মধ্যে যে আছেন এটা আসলে বোঝা যাবে না। বাইরের দেশের মতো পরিবেশ। এটা হচ্ছে হাদিস পার্কের গেট। আমরা এখন হাদিস পার্কে প্রবেশ করলাম। হাদিস পার্কে এখানে ওয়াচ টাওয়ার দেওয়া আছে। এখান থেকে আপনারা, না, ওপরে এখন ওঠা যাবে না, এটা ঝুঁকিপূর্ণ হয়ে আছে, সংস্করণ করা হয়নি, যার কারণে ক্লোজ করছে ওয়াচ টাওয়ারটা। পরবর্তীতে আপনারা এসে উঠতে পারবেন, এখন পারবেন না। এই পাশে আসেন। পার্কের ভেতরে আসলে নান্দনিকভাবে সুন্দর করে গার্ডেন করা আছে। গাছগুলো দেখেন, এত সুন্দর লাগে। এখানে যদি ছবি তোলা যায় খুবই ভালো লাগবে। হ্যাঁ, মাশাআল্লাহ। জবা ফুল গাছ। শাকিল ভাই, এখানে সবথেকে একটা ভালো জিনিস কি, এই পার্কে কিন্তু টিকিট লাগে না। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আপনি যতক্ষণ ইচ্ছা এখানে বসে সময় কাটাতে পারবেন। হ্যাঁ, কেউ বলার মতো কেউ কিছু নাই, সুন্দরভাবে থাকতে পারবেন। হ্যাঁ, আর কিন্তু পরিবেশটা আসলে কিন্তু সুন্দর ভাই। হ্যাঁ, ভালোই লাগছে। এই ফুলটা দেখেন, করবি। এই ফুল গাছটার নাম হচ্ছে করবি, অসাধারণ। এটা রঙ্গন, এটা রঙ্গন ফুল গাছ। আর ওটা হচ্ছে জারুল ফুল, ওই যে বেগুনি কালারের যেটা। হ্যাঁ, হচ্ছে। এই যে কত বড় মাছ, এই যে অনেক বড় বড় মাছ, এগুলো তেলাপিয়া মাছ।
এখানে ঝর্ণা সিস্টেম করা আছে, কিন্তু আপাতত এটা বন্ধ রাখছে। হ্যাঁ, এখানে পানি উঠে ভিতরে একটা পুকুর খনন করে মাঝখানে পুকুরের মাঝে আপনি ঘুরতে পারবেন। সুন্দর একটা স্থান করে দেওয়া হয়েছে ঘোরার জন্য, ছবি তোলার জন্য, সময় কাটানোর জন্য। আশেপাশে অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে, আপনারা বসে সময় কাটাতে পারবেন। বিশেষ করে কাপল যারা, বিবাহিত অবিবাহিত কাপল, এরা কিন্তু এখানে এসে অনেকক্ষণ সময় কাটায়, গল্প করে। শাকিল ভাই, এই যে দেখে যাচ্ছেন, এরপরে যখন আসবেন একা আসবেন না, সাথে ভাবিরে নিয়ে আসবেন বা দু একটা গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন, ঠিক আছে? হাবিব ভাই, লোপা ভাবিরে অবশ্যই নিয়ে আসবেন এইবার। আর এই ভিডিওটা লোপা ভাবির কাছে আমি দিয়ে দেব। জীবনে চলার পথে অনেক ভুলভ্রান্তি থাকবে, অনেক মুখ কালাকালি থাকবে। সেগুলোকে প্রশ্রয় না দিয়ে আপনি সামনের দিকে আগায় যাবেন এবং নিজের মতো করে চলার চেষ্টা করুন। দেখবেন আপনি গেইন করতে পারবেন। কে কি বলছে না বলছে এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি ঠিক তো দুনিয়ার সব কিছু ঠিক। জীবন যেখানে যেমন, ঠিক তেমনইভাবে উপভোগ করতে হবে, থেমে যাওয়া যাবে না। জন্মগ্রহণ যখন করেছেন, মৃত্যুবরণ করতে হবে, তাই বলে পিছিয়ে পড়া যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম। এটা একটা ফুল, ফুলটা আসলে যে কি সুন্দর, কত সুন্দর, এটা আসলে আমি বোঝাইতে পারবো না। আমার আসলে এই ফুলটার নাম অজানা। আর এইটা তো সেই ফুলের গাছ। এটা কি ফুল গাছ আসলে আদৌ আমি জানি না, কিন্তু এটা মারাত্মক লেভেলের সুন্দর একটা ফুল। আপনাদের কারো নাম জানা থাকলে একটু বলেন, কমেন্টে বলে যান। এখানে আরেকটা পড়ে আছে, মারাত্মক লেভেলের সুন্দর ফুলটা। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, মাশাআল্লাহ। এটা কি ফুল গাছ আসলে আমার জানা নাই, এটা কিন্তু খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সফেদা। হ্যাঁ, সফেদা সব জায়গাতে আসলে পাওয়া যায় না ভাই। বরিশালে কি সফেদা পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, তবে কম, সিজনের সময় পাওয়া যায় না। আরে ভাই, সফেদার উপকারিতা কি কি আছে একটু জানান যদি আমাদের। প্রথম উপকারিতা হচ্ছে রক্ত পরিষ্কার করে, রক্ত বাড়ায়। দ্বিতীয়ত, খুব সুস্বাদু ফল, সুস্বাদু, খুব টেস্টি। আমার তো ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না। খুব যত্ন সহকারে খাওয়া হয়নি, এর মহিমা, এর মর্তবা তাৎপর্য তোমার জানা নাই বলে তোমার ভালো লাগে না। সফেদা আসলে আমি খুব কম খাই। 1 কেজি এক জায়গায় বসে খাইতে পারেন। 1 কেজি? 1 কেজি। শাকিল ভাই, আমি মিষ্টি কম খাই, আমি সাদা থেকে একটু মিষ্টি কম খাই, বিধায় কম খাওয়া হয়। আচ্ছা, আপনি এটা কিভাবে খাচ্ছেন? আপনি খাচ্ছেন কিভাবে? চুষে খাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি একটু ভাই দেখান। শনিবার রাতে আমাদের পর্যাপ্ত থ্যাংক ইউ। এখনো হয়। ও আচ্ছা, এভাবে খেয়ে মজা না কামড়ায় খেয়ে মজা? এভাবে মজা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিভাবে খাবো? সিলে খাই, সিলে খাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল রহমতের বৃষ্টি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গরমে খুবই অতিষ্ঠ ছিলাম কয়দিন, আজকে খুবই সুন্দর ঠান্ডা আবহাওয়া, সুন্দর বৃষ্টি হচ্ছে। কেজি কত? হাফ কেজি 40 টাকা। হাফ কেজি 40 টাকা, কেজি কত? 80 টাকা। দর্শকদের বলবেন ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বাইর করতে। দর্শক, হলে 1 কেজি আমাদের মাহমুদ ভাই বলছে যে ক্যালকুলেশন করে বের করতে, হিসাব করে বের করতে বলছে। ঢাকাতে আমার লাইফে 25 টাকা দিয়ে 1 কেজি কিনছি, এরকম রেকর্ড আছে সাতক্ষীরা থেকে। আমাদের দেশে কিন্তু কেজি ছিল না, এই হালি ইদানিং কেজি আছে। হালি বিক্রি করে না ডজন। এই দেখেন, এইটু খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু কোনদিন নাই বসে থাকাইনি। আমি তো এটা খাইলাম।
শেষ। সেই সাথে আসসালামু আলাইকুম। আমি এখন আছি 7 নম্বর রূপসাঘাট, সাথে হাবিব ভাই, মাহমুদ ভাই এবং শাকিল ভাই। আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, মৃদু বাতাস, মেঘলা আকাশ, ভাবসা গরম, কিন্তু বাতাসের জন্য মোটামুটি স্বস্তি আছে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সফেদা। হ্যাঁ, সফেদা সব জায়গাতে আসলে পাওয়া যায় না ভাই। বরিশালে কি সফেদা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, তবে কম, সিজনের সময় পাওয়া যায় না। আরে ভাই, সফেদার উপকারিতা কি কি আছে একটু জানান যদি আমাদের। প্রথম উপকারিতা হচ্ছে রক্ত পরিষ্কার করে, রক্ত বাড়ায়। দ্বিতীয়ত খুব সুস্বাদু ফল, সুস্বাদু, খুব টেস্টি। আমার তো ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না। খুব যত্ন সহকারে খাওয়া হয়নি। এর মহিমা, এর মর্তবা তাৎপর্য তোমার জানা নাই বলে তোমার ভালো লাগে না। সফেদা আসলে আমি খুব কম খাই। 1 কেজি এক জায়গায় বসে খাইতে পারেন। 1 কেজি। শাকিল ভাই? আমি মিষ্টি কম খাই, আমি সাদা থেকে একটু মিষ্টি কম খাই, বিজয় কম খাওয়া। আচ্ছা, ও আচ্ছা, এভাবে খেয়ে মজা না কামড়াই খেয়ে মজা? এভাবে মজা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিভাবে খাবো? সুলে খাই, সিলে খাই, সিলে খাই। কেজি কত? হাফ কেজি 40 টাকা। হাফ কেজি 40 টাকা। কেজি কত? 80 টাকা। দর্শকদের বলবেন ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বাইর করতে। দর্শক, আমাদের মাহমুদ ভাই বলছে যে ক্যালকুলেশন করে বের করতে, হিসাব করে বের করতে বলছে। ঢাকাতে আমার লাইফে 25 টাকা দিয়ে 1 কেজি কিনছি, এরকম রেকর্ড আছে সাতক্ষীরা থেকে। আমাদের দেশে কিন্তু ওই কেজি ছিল না, এই হালি বিক্রি করে না ডজন। এই দেখেন, এইটু খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু কোনদিন নাই কষ্ট ছাড়াইনি। আমি তো এটা খাইলাম। শেষ। সেই সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি বেজেরডাঙ্গা নার্সারিতে। ফুলকে কে বা ভালোবাসে না বলেন? ফুলকে সবাই ভালোবাসে, কিন্তু ফুল গাছেই ফুল সুন্দর, ফুল ছিললে সেই ফুলটাকে আর বেশি সুন্দর লাগে না। বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি জাতীয় এখানে গাছ আছে। তো আমি দেখি এখানে ভিন্ন কিছু জাতের গাছ খুঁজতে আসছি, যেগুলো একটু আনকমন, সচরাচর চোখে পড়ে না বা দেখা যায় না। এই টাইপের গাছ আমি আজকে নিতে আসছি। এখানে বাগান বিলাস, বিভিন্ন রকমের বাগান বিলাস আছে। এক গাছে 2 ফুল, যেটা এটারে বিভিন্ন জাত আছে, ভাগ করা আছে। এই এক কালারে, এক কালারে, এক কালার, অনেক কালারের। এর মধ্যে এলিজাবেথ জাতটা আমার কাছে বেশি ভালো লাগে। এটা ফুলও দেয় বেশি, কালার হয় অনেক ভালো কালার হয়। এই যে জলপদ্ম, এটাকে যেন কি পদ্ম বলা হয়, অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা ছাদেও রাখা যায়, হ্যাঁ, এর মধ্যে মাছ ছেড়ে সুন্দর করে রাখা যায়। কিছুদিন পরে এটা ফুল ফুটবে। ওই সাপ আছে ভাই, ভাই সাপ আছে এর মধ্যে। আমি দেখছি সাপ আছে, সাপ আছে। হায় আল্লাহ, এর মধ্যে সাপ আছে। মাথা বের করছিল এই মাত্র। তো এটার মধ্যে একটা বাচ্চা সাপ দেখছি আমি। ওই যে ওটাতে ওই যে এই পাতাটার নিচে আছে, এই পাতার নিচে ধুরা সাপের বাচ্চা। পোষা আমি যে ভিডিও করছিলাম দেখি মাথা বের করে ওইখানে, হলুদ কালার।
তো হাত দিলে তো বন্ধুরা আমি ওই যে পদ্ম গাছের ওইখানটায় বসছি, দেখলাম একটা সাপ আছে। যাই হোক আসছে এখানে, আসলে অনেক গাছগাছালি তো ভেতরে থাকতে পারে, এটা স্বাভাবিক। তো নার্সারিতে অনেকেই আছে, যাদেরকে আমি জানালাম ওনাদের যে আপনারা একটু সাবধানে হাত দিয়েন। এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে ছাদের উপরে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যানানা আম, সব থেকে দামি একটা আম গাছ। এই আম গাছের অনেক দাম। জবা আছে, হাজারি গোলাপ আছে কিনা আমার ওটা দেখতে হবে। আমার হাজারি গোলাপ নেওয়ার অনেক শখ, অনেক দিনের শখ। দেখি ভাইদের কাছে জিজ্ঞেস করি যে হাজারি গোলাপ আছে নাকি। এটা বড় জাতের তেল লাগবে, একটু বড়। ভাই হাজারি গোলাপ কি আছে? আছে, একটু বড় সাইজের হবে গাছ। এইগুলো কি এগুলো না? আচ্ছা, এগুলো সব হাজারি গোলাপ। আচ্ছা আমি একটা নেব, আমি একটা চয়েস করে নিই। প্রাইস কত করে এগুলো? 600। আচ্ছা, এটা কি? এটা বড় ফুটবে? ইন্ডিয়ান হাজারি। এটা কি আরো বড় হয় যেটা হয়? এটা প্রাইস কত পড়তে পারে? 600 টাকা। একই বয়সের গাছ। আচ্ছা, বয়স অনুযায়ী রেট করা। জি জি। আমি যে অনলাইন, এটা হচ্ছে মিয়াজাকি আম, বিশ্বের সব থেকে দামি আম গাছ এটা। হ্যাঁ, বিশ্বের সব থেকে দামি আম গাছ। 1.5 কেজি 2 কেজি সাইজ হয়। বাহ, তুলেই দিয়ে দিতে হবে না? এটা এইটা এই যে এটা মিয়াজাকি। একটা গাছের পিছনে 2-4 জন মানে অস্ত্রধারী সৈনিক দিয়ে রাখি করার জন্য। ঔষধি আম গাছ। হ্যাঁ, এই যে ক্যান্সারের রোগীদের জন্য খুব ভালো কাজ করে। তো শেষমেশ আমি এই হাজারি গোলাপটা নিয়েছি। এটা ক্যামেলিয়া। এটা ফুলের কালার কি আসবে? আর গাছটা কত বড় হবে এটা? না অনেকটা আছে না লতানো, এটা কি সেই লতানো হবে না? অনেক বছর লাগে বড়। আচ্ছা আচ্ছা, ধীরে বাড়ে। ঢুকবো কিন্তু নার্সারিতে আমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আছি খুলনা ডাকবাংলা মার্কেটে। খুলনা ডাকবাংলা মার্কেটের সব থেকে ব্যস্ততম মার্কেটটাই হচ্ছে এটা, ডাকবাংলা মার্কেট। এখানে সকল প্রকারের সামগ্রী প্রোডাক্ট পাওয়া যায়। হ্যাঁ, বড় বাজারে এখানে মুদি আইটেম, জামা কাপড় আইটেম, জুতা, স্যান্ডেল সব পাইকারি হোলসেল বিক্রি করা হয় এখানে এই মার্কেটটাতেই। এছাড়াও ফুটেও অনেক দোকানদার ব্যবসা করেন। সব থেকে বড় কথা হচ্ছে এই মার্কেটটাই খুলনার ভিতরে সব থেকে জাঁকজমক। ঈদের সময় তো এই যে রাস্তা, এই রাস্তাতে টোটালি আপনি ঢুকতেই পারবেন না, এত ভিড় থাকে। নর্মালি এখন তো মার্কেটের পরিস্থিতি অনেক খারাপ, বাজার খারাপ। তারপরও যে অবস্থা, ঈদের সময় এখানে দুই পাশের রাস্তা ব্লক করে দেওয়া হয়, গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়, শুধু মানুষ আর মানুষ থাকে এখানে। তো সবাই ভালো থাকবেন। যারা যারা খুলনা ডাকবাংলা মার্কেটে এখনও আসেন নাই, তাদের জন্য ভিডিওটি বানিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
খুলনা রেলওয়ে স্টেশন। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে খুলনা থেকে, প্রচুর গরম বাহিরে, তাপমাত্রা অনেক বেশি। কে কোথা থেকে আছেন একটু জানায়েন। আপনারা এই প্রাচীরে যেই চিত্রকর্মগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর করে সাজিয়েছে কিন্তু স্টুডেন্টরা। এই 5ই আগস্টের পরেই এগুলো করা হয়েছে। হ্যাঁ,